ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে প্রথমবারের মতো বানিয়ে ফেললাম চুলায় তৈরি মুসমুসে বিস্কিট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক আপনাদের অনেক অনেক ভালো রেখেছে। এখানে আমি বিস্কিট তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিছি একটা ডিম। ডিমের সাদা অংশটা প্রথমে কাজে লাগাবো, তারপরে ডিমের কুসুমটা দিয়ে অন্য একটা কাজ করব। এরপরে দিয়ে দিয়েছি হাফ কাপের বেশি চিনি। ইচ্ছা করলে চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি কিন্তু প্রফেশনাল শেফ না যে আপনাদের রেসিপি শেখাইতে আসছি। আসলে আমি যেটা করেছি বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপের বেশি তেল। এখানে অবশ্য দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, সেটা অবশ্য স্কিপ করে গেছি। তারপরে অল্প, অল্প করে এখানে ময়দা দিয়ে দিচ্ছিলাম। আটা ময়দা দুটাই ইউজ করা যায়, আমি ময়দাই দিয়ে দিয়েছি। এখানে অল্প, অল্প করে দিচ্ছিলাম। তারপরে যদি একদম বেশি করে দেই তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু কম, কম করে দিচ্ছিলাম আর দেখতেছিলাম যে হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছিল একটু নরম আছে, তাই আরেকটু দিয়ে দিচ্ছিলাম আটা। এরকম করে দিতে, দিতে একদম পারফেক্ট একটা ডো তৈরি করে এটা আমি ২০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপরে এটা শেপ তৈরি করব। হাতের সাথে লেগে, লেগে যাচ্ছিল, মনে হচ্ছিল কতটা নরম। আসলে পারফেক্টভাবে করতে গেলে একটু সময় নিয়ে এটা করতে হবে। চিনি, তেল, যা, যা উপকরণ দিয়েছি সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে অল্প, অল্প করে দিতে হবে। এখানে ২০ মিনিট পর ফিরে এসে দেখি যে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আমি তেল ছাড়াই মনে হয় সুন্দর, সুন্দর শেপ করতে পারবো। কিন্তু এখন দেখতেছি যে না, একটু তেল দিয়েই করি সুন্দর হবে। এখানে আমি গোল, গোল শেপ করার চেষ্টা করতেছিলাম। কোনো রকম মানে ডিজাইন করতেছিলাম না। তারপরে যে কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেটা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম। এটা বিস্কুটের সুন্দর একটা কালার এনে দিবে তাই। এরপরে এর উপরে দিয়ে দেওয়া যায় বাদাম। আমার কাছে যেহেতু বাদাম ছিল না তাই আমি এখানে তিলই দিয়ে দিব। ঘরে যে তিলটা আসলে আমরা ভর্তা করে খাই সেটাই আমার কাছে ছিল। ওটাই আমি একটু করে দিয়ে দিচ্ছিলাম, খুব সুন্দর হবে। দুপুরবেলা যখন আমি ভিডিওটা করতেছিলাম তখন ছেলের বাবা বাসায় খেতে এসেছে। তো একে একপাশে খেতে দিয়ে এসে অন্য পাশে আমি বিস্কিটের শেপগুলো তৈরি করতেছিলাম। আর একটু তাড়াহুড়োই করতেছিলাম। অনেক বেশি এক্সাইটেড, জানি না কেমন হবে। মানে ১ম বার চুলায় তৈরি করব এজন্য। তো চুলায় যে পাতিলটা দিয়ে করতে হয় ওই পাতিলটা আমার একটু ছোট হয়ে গিয়েছিল। এর জন্য আসলে আমি প্লেটটা ওর ভিতরে দিতে পারিনি। বেক করার পালা এবার। আমি বুদ্ধি করে একটা স্টিলের বাটি ছিল সেটাই দিয়ে দিয়েছি। কারণ এই পাতিলের মধ্যে ওই প্লেটটা ধরতেছিল না। ১ম এ ভাবতেছিলাম আগে কয়েকটা দিয়ে দেখি কেমন হয়। ১ম এ ১০ মিনিট আমি পাতিলটা হিট করে নিয়েছিলাম। তারপরে বাটি বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। তার আগে দিতে হয়েছে কয়েকটা লেখালেখির কাগজ। তো ০.৫ ঘন্টা এইভাবে দিয়ে রাখতে হবে। লোডস একটু বেশি, মানে চুলার জালটা থাকবে। আস্তে, আস্তে হতে থাকবে ০.৫ ঘন্টা। ২০ মিনিট পরেই আমি এসে দেখি যে না, অনেকটাই কালার চলে এসেছে কিন্তু পুরোপুরি এখনো বিস্কিটটা হয়নি। আর বাদবাকি যে বিস্কিটগুলো ছিল সেগুলো আমি বেক করার জন্য রাইস কুকারে দিয়ে দিয়েছি। জানি না কেমন হবে। রাইস কুকারে কখনো অবশ্য বিস্কিট করা যায় না আমি জানি, কিন্তু বারবার ওই ছোট পাতিলে কয়বার করে দিব। এজন্য আমি একটু বুদ্ধি করে দিয়ে দিয়েছি যে কেক যদি বানানো যায় রাইস কুকারে, বিস্কিটও হবে যেমনই হোক না কেন। মাশাআল্লাহ! ০.৫ ঘন্টা পরে এসে দেখি এত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন। ১ম বার কিন্তু বিস্কিটের এই কালারটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। না জানি খেতে কেমন লাগবে জানি না। তবে দেখা যাক, হ্যাঁ, খাওয়ার পরেই আপনাদেরকে জানাবো। তো এই তো একটা বিস্কিট আমি উঠাইতেই যেয়ে দেখি যে অনেক লেগে, লেগে গেছে। এজন্য এই অবস্থা। আসলে দেখতে এমন লাগতেছে যে মনে হয় খেয়ে ফেলছি অন্য সাইডে। আসলে তা না, বিস্কিটগুলো আমার একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল। এজন্য এরকম হয়েছে। নিজে হাতে অনেক তৈরি ছোট করা হয়ে গেছিল যেকোনো তাই একটা জিনিসই অনেক বিস্কিট আমি বেশি ভেঙেও পুষ্টিকর, দেখেছি, অনেক স্বাস্থ্যসম্মত, মুসমুসে অনেক খেতেও সুন্দর। মজাদার। আজকের বিস্কিটটা বানানোর পরেই আমি বুঝলাম যে বারবার ট্রাই করলে সবকিছুই সুন্দর মতো করা যায়। ১ম বার যেরকম হয়েছে তাতেই আমি অনেক খুশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।